চরিত্রটা अगेन গ্রে শেডের, যেখানে এই ছবিতে প্রত্যেকের চরিত্র গ্রে শেডের এবং কখনো মানে আর খুব আনপ্রেডিক্টেবল, মানে ওর নিজের লাইফে ক্রাইসিস আছে, কখনো মনে হতে পারে যে ও গোল্ড ডিগার, শি ইজ নট রাইট, কখনো মনে হবে যে নো শি ইজ রাইট। তো ওর ইমোশনাল সাইডগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। মধ্যে থাকতেই ভালো লাগে আমার, কখনো যদি সমাধান করি সেটাও ভালো, কিন্তু থ্রিলার স্টোরিজ তো সবারই ভালো লাগে। হু ডান ইট, সেটা একটা পেস আছে, একটা জার্নি আছে, সেটা সবাই এনজয় করে, দেখতেও পছন্দ করি, ওটার মধ্যে অ্যাক্টিং করতে পছন্দ করি। এই নাচের কথাটা আমাকে আগে বলা হয়নি, বলা হলে আমি হয়তো না করে দিতাম। সেইটা সেই দিন শুটিংয়ের সময় বলা হলো হঠাৎ যে একটা নাচ, আমি বললাম যে আমি তো পারবো না বস নাচতে, আমি নাচতে পারি না একদম। না শুধু এরকম মুভমেন্ট ধরে ঘোরাঘুরি একটু অনেক মানে রিল্যাক্টেন্টলি আমি সেটা সেদিন করেছি, তাও বললাম তাড়াতাড়ি শেষ করে পারবো না করে। সো হয়তো একটু আছে, কিন্তু সেইটা ইম্পর্টেন্ট না সিনেমার গল্পের হিসেবে, কিন্তু ইটস প্রবাবলি ইজ কী বলে ওটাকে, আকর্ষণীয় কিছু, আমি জানি না সেটা, কিন্তু গল্পটা অ্যাবসলিউটলি ইটস এ মিস্ট্রি, ইটস এ থ্রিলার। প্রত্যেকটি চরিত্রই মিস্টিরিয়াস, ঋতিক হোক বা আমি বা অয়ন্তিকা বা দর্শনা বা জয় বা এভরি ক্যারেক্টার ইজ মিস্টিরিয়াস, যেরকম হওয়া উচিত। সো সেই হিসেবে একটা পিরিয়ড ফিল্ম, লেটস হোপ, আমরা তো চেষ্টা করেছি ভালো করার। আমি খুব একটা রহস্য তৈরি করি না, তবে আমি মনে হয় যে আমি কাইন্ড অফ মানে আমার কাইন্ড অফ ব্যক্তিগত স্পেস লাগে, তো আমি সেটা নিজে মেনটেন করি, আলাদা করে রহস্য তৈরি করি না। এই চরিত্রটা আসলে এটা একটা 50-এর দশকের গল্প। আমার চরিত্রটা একটা জমিদার এবং সে অন্ধ, এবং তুমি ঠিকই বলেছো, যেটা দেখে মনে হচ্ছে যে চরিত্রের মানুষটির খুব একটা পারিবারিকভাবে খুব একটা সুখী নয়, ডিস্টার্বড একটা জীবন, একে অন্ধ মানুষ, একটা ডিস্টার্ব জীবন। এবং এখানে একটা মানে দীর্ঘ পর খুনের ইতিহাস এই গল্পে আমরা দেখতে পাই। এখন আমি কিভাবে এটার মধ্যে জড়িয়ে আছি, আমি খুন হয়ে যাইনি আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু আমি আর কিভাবে জড়িয়ে আছি, আমি খুনি নাকি আমি খুনিকে খুঁজছি, সেটা এই ছবিটাতেই রিভিল হবে আসলে। এবারে এই কেই বা পরিচয় গুপ্ত রেখে রয়েছে, সেটাও এই ছবিতেই রিভিল হবে বলে আমার মনে হচ্ছে।